আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার বল বেটা, কার হুকুমে তুই আমার শুটিং চলাকালে আলো সরবরাহ করিসনি? হুজুর, হুজুর, বিশ্বাস করেন হুজুর, আমার কোনো দোষ নাই। সব জোনাকিরা মিল্লা এই সিদ্ধান্ত নিছে, আর আর এইটা তাদের নিজেদের ধর্মঘট। কি ঘট? ধর্মঘট মানে ওরা চায়, ওরা আলো দেয় ঠিকই, কিন্তু টাকা পায় না, তাই আর কি। টাকা পাই না তো পাই কি? চীনা বাদাম? আমি কি তোমাদের মধু দিচ্ছি না? যদিও ওতে আমি কিছু ভেজাল দিই, কিন্তু মধু তো বটে। কিন্তু হুজুর, জোনাকি পোকা তো মধু খায় না। চুপ, খাই না, কিন্তু এখন থেকে খাবে। সব কিছুরই তো একটা শুরু আছে, যেমন তোমরা শুরু করেছো ধর্মঘট,
আর সবচাইতে বড় কথা, আলো বন্ধ করে আমার শুটিং বরবাদ করাটা ভয়াবহ অপরাধ। কারণ আমি একজন জিনিয়াস। আমি পোকাদের বিনোদন জগতের একচ্ছত্র সম্রাট। হুজুর, বড় দুঃসংবাদ নিয়া এই ঝড় বাদলের মধ্যে আইতে হইল। দুঃসংবাদটা বড়ই জটিল আর জরুরি, আরো জটিল আর ঠিক তোমার মতো জিলেপির প্যাঁচ সমৃদ্ধ। জি যা, থ্যাংক ইউ হুজুর। কিন্তু দুঃসংবাদটা সত্যি জরুরি, একদম ভারী বোঝার মতো কান্ধে চাইপাছে। অনুমতি দিলে খালাস করি। কি বল? হুজুর, খুবই বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম এই বাংলাদেশে তৈরি হইব কার্টুন ছবি, তাও আবার ত্রিমাত্রিক, মানে ওই 3D। এর সাথে আমার সম্পর্ক? হুজুর, ওই কার্টুনের হিরো হইল একটা পিঁপড়া, মানে পোকা মাকড় লইয়া বানাইব কার্টুন। আমার কাছে এখনো তোমার বক্তব্য ঘোলাটে। বুঝলেন না হুজুর, যদি পোকা মাকড় লইয়া কার্টুন তৈরি হয় তাইলে আপনার তৈরি জিনিস দেখব কেডা? মানে আপনি যে কার্টুন গুলো বিদেশ থেকে মাইরা আনেন, পিস কপি। চুপ! এসব কথা আস্তে বলতে হয়। তোমার কথা আমি বুঝতে পেরেছি। সোজা ভাষায়, আমি যে বাইরের তৈরি বিনোদন এদেশে ছাড়ছি সেটা ফাঁস হয়ে যায়, আর আমি এদেশের বিনোদন সম্রাট থাকেন না। আর সেই সাথে এইটাও ফাঁস হয় যে বাঙালি হালারা এই কার্টুনে অনেক আগাইয়া গেছে। কার্টুন তৈরি হইলে এরা হইব গোটা এশিয়ার 3 নম্বর দেশ যারা নাকি এই টেকনোলজি জানে। মানে কইছিলাম কি, এইটা কি বাঙালির আত্মমর্যাদা বাড়াইয়া দিব না? ঠিক। তো এই ভয়াবহ সমস্যার সমাধানের উপায় কি? জি মানে, মগজ তো ছোট্ট, আমার মাথা আউলা হইয়া গেছে। কিন্তু আমার হয়নি। ওই পিঁপড়ের নাম কি? মানে যে হিরো হইব ওই হালার নাম মন্টু মিয়া, নিবাস ভবঘুরে, দলছুট। ওকে খুঁজে বার কর। খুঁজা না পাইলে বেটা বুদ্ধু, মাথাটা রাখছস খালি খালি। আমার রাজ্যে ঘুরে বেড়ানোর মজা বুঝবে বেটা। যদি মন্টু মিয়ার কাছে কাগজপত্র থাকে। ভবঘুরেদের ওইসব থাকে না। আর যদি খুঁজা পাই? তাহলে ওকে খতম করে দাও।
আয় বেটা। তুমি আমার জীবনটা বাঁচাইলা মন্টু ভাই। আরে ধুর, ওইসব রাখো তো। মানুষের এক বদ অভ্যাস হইল পিঁপড়া দেখলেই অগর মন আইটাই করে, কেমনি একটা সিপ দিয়া মারব। তাই একটা শিক্ষা দিলাম আর কি, বুঝবো পিঁপড়ার কামড় কারে কয়। আর যাই কও, তোমার কিন্তু অনেক সাহস। সব বাঙালি সাহসী, বুঝছ? তবে সবাই সেটা জানে না, এই যেমন তুমি। যাই, কামটা শেষ করি গিয়া। তোমার মতন এমন দেশপ্রেমিক এই দেশে অনেক দরকার। কেন আমারে এমপি বানাইব নাকি? কও তো, নমিনেশন জমা দেই। দূর, কি যে কও। উফ, সব জঞ্জাল, ডালপালা। বাপরে, হালার সাহস আছে। তবে তোমার খোঁজ তো পাইছি বাপধন। এইবার চালমু ফাঁদ, আর সেই ফাঁদে তুমি ধরা পড়বা ঘুঘু পাখি। মাগো, আরে তোমারে যেন পরিচিত পরিচিত লাগে। তুমি কি মন্টু মিয়া? হ্যাঁ, ঠিকই ধরছ, কিন্তু তোমারে তো চিনবা পারলাম না। আমার নাম গুবরে, সাদা চিনির ব্যবসা করি। কপাল জোরে তোমার মতো বিখ্যাত পিঁপড়ার সাথে দেখা হয়ে গেল। বৈশা কথা বলি। বিখ্যাত কও কি? তোমারে নিয়া নাকি টিভি বানাইব। আরে টিভি না, কার্টুন, নয়া জিনিস, 3D, বুঝছো? 3D কার্টুন তো বহুত বানানো হয়েছে, এইটা আবার নতুন কি? সেগুলো বানাইছে তো বিদেশিরা, বুঝলা না? বিদেশি জিনিস তো আর আমাগো না। আর এইটা হইল বাংলাদেশি, আমাগো লইয়া। আমাগো লইয়া। ভালো জিনিস কি আর এই দেশে বানাইবা পারবো? আরে কেন পারবো না? বাঙালি জাতি হইল বিশ্বের সেরা জাতিগুলির মধ্যে একটা। এরা সবই পারে, এই কথাটা ভুলল না। খারাপ কও নাই নায়ক। লও, এই চিনি খাও, একেবারে ফার্স্ট ক্লাস জিনিস, ওই পারের মাল। ওই চিনির সাথে মিশাইয়া দিছি বিশেষ এক নেশা দ্রব্য,
সন্ধ্যা নামনের আগে খেল খতম। ভুল করলি রে গুবরা বেড়া, আমি তো সিনে মুখে দিছি কিন্তু খাই নাই। তাইলে তাইলে আমি তো স্পষ্ট দেখলাম। তোর মতো বদমাইশ রে কেডা না সিনে। আই বেটা, মা গো, আইয়া! আমার শেষ খেলা দেখো নাই মন্টু মিয়া। এইবার দেখবা কত ধানে কত চাল। সাবধান, গুপ্তচর। এটি একটি বিদেশি গুপ্তচরের ছবি। বাঙালি সাজ নিয়ে সে আমাদের সাথে মিশে আছে। নাম সে বলে মন্টু মিয়া। একে দেখা মাত্র ধরিয়ে দিন। পুরস্কার 10,000 চিনির গোল্লা। এইবার বাপধন যাইবা কই? সারা রাইতে এইরকম 1000 পোস্টার দিয়া ভইরা ফালামু এই বন। আর সকালে পাবলিকে যখন দেখবো তখন বুঝবা গণধোলাই কারে কয়। উহ, বাপরে, ভালো মতো একটু হাসতেও পারি না। এই মাইটাই না মাসে হালা।
এইটা কিসের পুস্টার? দেহ দেহি কি অবস্থা। কি অদ্ভুত ব্যাপার! এ তো আমাদের মন্টু মিয়া। হ্যাঁ সারা আবার কে? এই এলাকায় মন্টু মিয়া তো ওই একটাই। উফ, এইটা সত্যি না। মন্টুরে আমি ভালো মতো চিনি। আগে তো ভালো মতো চিন্তা, এইবার পুরাপুরি চিনবা। বেটা রে, আমার আগের থেকেই কেমন কেমন লাগতো, বেশি গায়ে পড়া স্বভাব। আসলে হালায় খাতির জমায়া আমাগোর পেটের খবর বাইরের দেশে চালান করত। বেটা ধুরন্ধর আমাগো ধোকা দিছে। বেটা পাজি কথায় কথায় বাংলাদেশ কয়। সন্দেহটা আমার আগেই হয়েছিল, এইবারে আরো পোক্ত হইল। তোমরা মিয়া আসলেই বাঙালি। কেডাই কি না কইল, তোমরা অমনি সেটা বিশ্বাস করলা। যত সব। এই বেটা একটা গাধা। আরে সত্য না হইলে সারা বনে এমনি এমনি পোস্টার পরে। চল হালারে খুঁজা দেহি। মনে থাকে যেন বন্ধু, খুঁজা পাইলে পুরস্কারের সিনে কিন্তু আধা আধি ভাগ হইব। হ, সেইটা কি কন লাগে? চমৎকার একটা ডিনার হইল, এখন দরকার একটা চমৎকার ঘুম। ওহো রে দিদি, কাল সকালে আবার শুটিং এ যাইতে হইব। ওহো রে দিদি, বাহ 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 বাহ। ওহো রে দিদি, ওহো রে দিদি, ওহো রে দিদি। চমৎকার একটা বিছানা, যদিও বালিশ নাই। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আমার কোনো নালিশও নাই, ঘুমিয়ে যাই।
সাত সকালে এসব কি? এইবার আর রক্ষা নাই মন্টু মিয়া, তোমার চারি জুড়ি সব ফাঁস। তুমি যে বেটা গুপ্তচর, তুই এই দেশে? ঢুকলি কেমনে হালায় বিদেশি মাল? নিশ্চয়ই ইন্টারনেট ডাউনলোড। ছদ্মবেশী বাঙালি তোমার গোমর। আমরা জানি, তোমারে তো দেখতে হলিউডই মনে হয়। মানে এই যে প্রমাণ, এইবার যাও জেলের ঘানি টানো। এই মাথার স্ক্রু ঠিক জায়গায় আছে তো? কি সব আজাইরা পেশাল পাঠাছো? তোমরা জানো আমি আমি এই জেলবার্ড ঘুঘু পাখি, তোর কাছে বিদেশি বিস্কুট আছে? ডু ইউ হ্যাভ এনি বিস্কুট? গোল্ড চকলেট, গোল্ড বিস্কুট, গোল্ড ক্যান্ডি আছে? হাই কুসমস। তুমি কেডা? আর আমি ঘুঘু পাখি হমু কেন? আমি পিঁপড়া, ফ্লেম স্টার, আর আমার নাম মন্টু মিয়া। বাহ, চমৎকার বাংলা কয় দেহি। আবার নামের লগে মিয়া লাগাইছি। এই বিদেশি, এই দেশে কি দরকার? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কে বিদেশি? আমি? না, আমি। বোকার ভান করে বাঙালি সেজে লাভ নেই। তুমি যে হলিউড এবং ইন্টারনেটের ডাউনলোডের মাল তা আমাদের জানা। এখন বিদেশি কিছু থাকলে দে, নয়তো চুপ থাক। এই যে আমি বাংলায় কথা কইতাছি, তাও তুমি আমারে কও বিদেশি? অনেক বিদেশি বাংলায় কথা কয়। তুমি জানো আমি প্রথম বাঙালি পিঁপড়া, যারে নিয়ে 13 পর্বের ফিল্ম হইব। সারা বাংলার মানুষ দেখব বাংলার কার্টুন।
তোমারে লইয়া বানাইব কার্টুন, হলিউডি মাল লইয়া হাসাইলা। তাও যদি তুমি আসল কিছু হইতা, তুমি তো ইন্টারনেটের ডাউনলোড, বিনা ভিসা পাসপোর্টে এই দেশে ঢুকছ, জেলের ঘানি টানতেছ কি এমনি এমনি? কিসব আশেপাশে বক্তাছ? এই দেখো, আমি বাঙালি কিনা আমার পাশাতেই ছাপ মারা আছে। এই দেখো। লজ্জা না থাকা হলিউডিদের লক্ষণ। আরে মিয়া, চোখ মেল্লা দেহই না, স্পষ্ট লেখা আছে মেড ইন বাংলাদেশ। জাল, ভুয়া পাসপোর্ট এবং মারাত্মক অপরাধ। সারা জীবন তোমারে জেলেই পচতে হবে। আমার মাথা ঘুরতাছে। আমি কেমনে প্রমাণ দেব আমি বাঙালি? বাংলায় জন্ম, বাংলার রোদে হাওয়ায় বড় হইলাম। আরে কেমনে প্রমাণ দেব? দেখো, তুমি বাঙালি হইলে তোমার মাথা ঘুরত না, গরম হইতো। তাই? তা বাঙালির কি কি লক্ষণ আছে? নির্ভেজাল কয়েকটা প্রমাণ আছে। 1 নম্বর, এদের রক্ত গরম। 2 নম্বর, রক্ত গরম হইলে মাথাটাও গরম হয়। 3 নম্বর, মাথা গরম বাঙালি অসম্ভবের সম্ভব করে। পৃথিবীর এমন কোন বস্তু নাই যে তারে আটকাইবার পারে। আচ্ছা, এই কারাগারটা কতটুকু শক্ত, ভাঙ্গা সম্ভব? শুধুমাত্র মাথা গরম বাঙালির পক্ষে সম্ভব। তাহলে শুইনা রাখো গর্ধপ, আমি একজন বাঙালি আর আমার রক্ত গরম। আর এইখানে আমি এই দেয়াল ভাঙ্গা বাইর হমু। দোস্ত, আমার ভুল হয়েছে। তুমি সত্যই বাঙালি, আর আমার কাছে এটাও পরিষ্কার তুমি বাইরের একটা নীল পোকার চক্রান্তের শিকার। ওই পেটারা তোমারে জেলে পুরছে যেন বাংলার মানুষ বাংলায় তৈরি কার্টুন ছবি দেখতে না পারে। তাহলে বিদায় দোস্ত। আমাকে খুঁজছো বন্ধু? তুমি আমারে হলিউডে সাজাইয়া জেলে পড়ছিলা। তুমি ব্যারাকরে কইছিলা আমি ইন্টারনেটের ডাউনলোড। এই আমি সব দোষ স্বীকার করছি। কেন? আমার অপরাধ কি? বিরাট অপরাধ। প্রথমত, তুমি অথেন্টিক বাঙালি। 2,
বাংলায় কার্টুন বাংলায় তৈরি হলে সবাই বুঝবে বাঙালি পিছিয়ে নেই। আর তৃতীয়, তুমি আমার আয় রুচি কমিয়ে দিচ্ছ। ও, এই জন্য তুমি আমারে শেষ কইরা দিতে চাইছিলা? শুধু শেষ করতে চাইনি, শেষ করব। এইটা হইল আমারে হলিউড কইয়া গালি দেওয়ার লাইগা। আর এইটা হইল আমারে ইন্টারনেটের ডাউনলোড কনের লাইগা। মারে মারে আর এইটা হইল বাঙালিরে অপমান করার লাইগা। মাপ মাপ চাই, আর জীবনে এমন কাজ করব না। দয়া করে আমাকে মেরো না। এখন থেকে আমি এই ব্যবসায় ছেড়ে দেব, বিশ্বাস করো। বাঁচাও। বেটা দালালের সাও।